আমাদের বরঞ্চ দেশীয় পণ্য উৎপাদনে নজর দেওয়া দরকার। কোয়ালিটি সম্পন্ন, সহনীয় দাম সম্পন্ন পণ্য উৎপাদন করা দরকার। তাহলে দেখবেন বিদেশি পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা থাকবে না। আমি বরঞ্চ সেইটার পক্ষে যে কিভাবে দেশীয় পণ্যের উৎপাদন আরও বাড়ানো যায় আর যে কোনো বিদেশি পণ্য আমদানি বন্ধ করা যায়, এই কাজটা করা দরকার বলে আমরা মনে করি। বাংলাদেশের ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে আপনার মতামত কি? দেখুন, প্রথমত আজকের দুনিয়াতে আপনি এক কথায় এ ধরনের বয়কট আন্দোলন অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হয় বলে দেখা যায় না, এটা মনে রাখতে হবে। আমাদের দরকারটা কি? দরকার হচ্ছে যে কেউ বলতে পারে ভারতীয় পণ্য বর্জন, আমেরিকান পণ্য বর্জন বলেন, অন্য পণ্য বর্জনের ডাক যে কেউ দিতে পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। সেটা নিয়ে আমি কথা বলারটাই মূল আলোচনার দরকার নেই। আমি যদি জিনিসটাকে এইভাবে নেই, আমাদের বরঞ্চ দেশীয় পণ্য উৎপাদনে নজর দেওয়া দরকার। কোয়ালিটি সম্পন্ন এবং সহনীয় দাম সম্পন্ন পণ্য উৎপাদন করা দরকার। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে দেখবেন বিদেশি পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা থাকবে না। আমি বরঞ্চ সেইটার পক্ষে যে কিভাবে দেশীয় পণ্যের উৎপাদন আরও বাড়ানো যায় আর যে কোনো বিদেশি পণ্য আমদানি বন্ধ করা যায়, এই কাজটা করা দরকার বলে আমরা মনে করি। একই সাথে এটা বলতে চাই, পৃথিবীর যে দেশ আমাদের উপরে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী প্রভাব বিস্তার করতে চাইবে, তাকে জনগণের শক্তিতে বলীয়ান হয়ে নিজস্ব অর্থনীতিকে আরও অগ্রসর করার মধ্য দিয়ে তাকে রাজনৈতিকভাবেই রুখে দাঁড়াতে হবে। কিন্তু মনে রাখেন, ওই যে দেশগুলোর কথা আমরা বলবো, ওই দেশের জনগণের সাথে আমাদের শত্রুতা নাই। শত্রুতা হবে বা যদি বলেন বিরোধিতা হবে ওই দেশের যে শাসক গোষ্ঠী এবং তার গণবিরোধী নীতির বিরুদ্ধে। সেইটাকেই বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। মালদ্বীপে ইন্ডিয়ার পণ্য বয়কট স্লোগান দিয়ে সফল হয়েছেন মুইজ্জু। এই ধরনের সফলতা কি বাংলাদেশে পাওয়া সম্ভব? না, আমার মনে হয় এটা খুবই সরলীকরণ যে তারা শুধু ইন্ডিয়ান পণ্য বর্জনের স্লোগান দিয়ে সফল হয়েছে, এরকম তথ্য আমার কাছে নাই। এক একটা জায়গায় এক একটা দেশ এক এক রকম কাজ করে। আমি বরঞ্চ দূর থেকে ছোট অবজারভেশনে বলি, প্রথমত তারা দেশের উপরে পার্শ্ববর্তী দেশের যে আধিপত্য তার বিরুদ্ধে লড়াই করেছে, সেইটা ছিল ফান্ডামেন্টাল। একই সাথে তারা জনগণকে স্বাচ্ছন্দ্য দিতে অন্য অন্য দেশের সাথেও বন্ধুত্বটাও জোরদার করেছিল। বোধহয় শিক্ষা সেটাই নেওয়া দরকার। ভারতে চলছে নির্বাচন, সেখানে নরেন্দ্র মোদী মুসলিমদেরকে বহিরাগত হিসেবে মন্তব্য করেছেন, আপনার মতামত? না, এটা তো নরেন্দ্র মোদী আমরা জানি যে ধরনের সরকার, উগ্র, তার তো আসলে নেপথ্যের দলটা তো হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দল। তা সে উগ্র হিন্দুত্ববাদ, উগ্র জাতীয়তাবাদ জাগানোর কাজটা করছে ক্ষমতায়কে আরও কৃক্ষিকতার স্বার্থে। সেই রাজনৈতিক বিবেচনায় সে যেভাবে ওই অঞ্চলে মুসলমানরা সংখ্যালঘু, তাদের উপরে নানা ধরনের অপপ্রচার, নিপীড়ন, নির্যাতন করছে এবং ওই দেশের সাধারণ জনগণ, সেটা আপনি হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরে যে নির্যাতন করছে এবং কি বলবো যে ব্যবসায়ীদের স্বার্থ যেটা রক্ষা করছে, সুতরাং তাতে দেখা যাচ্ছে যে এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে একটা কর্তৃত্ববাদী, আবার উগ্র হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী সরকারই ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং রাজনৈতিক স্বার্থে সে বিরোধিতা যেটা করছে এইটা চলবে। আমি মনে করি এর বিরুদ্ধে আমরা তো আমাদের প্রতিবাদ জারি রাখছি। একই সাথে আপনি জানেন, ভারতের কমিউনিস্ট পার্টি সমূহ, বাম প্রগতিশীল দল মোদির এ ধরনের গণবিরোধী নীতির বিরুদ্ধেও তারা সংগ্রাম পরিচালনা করছে। আমরা আশা করব ভারতের এক সময়ের তার যে গণতান্ত্রিক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে ধারণ করে ভারতীয় জনগণই মোদির এইসব গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পানি চুক্তি নিয়ে আমরা ভারতের সঙ্গে সফল হতে পারলাম না কেন? আমার কাছে এটাকে মনে হয় এক নম্বর কথা হচ্ছে যে, প্রথম কথা, আমাদের তো পানি চুক্তি দরকারি। শুধু পানি চুক্তি বলতে আপনি একটা দুইটা নদীর চিন্তা করলে একটু ভুল করবেন। একটু মনে রাখবেন যে আমাদের কিন্তু 54টা নদীর অভিন্ন উৎপত্তিস্থল ওই জায়গায়। সুতরাং এই নদী, এই যে আমাদের এখানে এসেছে, তার প্রতিটার হিস্সা আমাদেরকে আদায় করা দরকার। এর জন্য দরকার হচ্ছে একটা দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং তাদের সাথে একটা দৃঢ় রাজনৈতিক লড়াই করা, কূটনৈতিক লড়াই করা। এইটা যদি অনেক সময় আমরা না পারি, তাহলে আমরা যতটুকু সুযোগ আছে সেইটাকে নিয়ে আন্তর্জাতিক আদালতেও শরণাপন্ন হওয়া। আর শুধু আদালত দিয়েও হবে না,
আমাদের পারস্পরিক বোঝাপড়াও বাড়াতে হবে, আমাদের সার্কের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে। তা আমরা অনেকদিন ধরে দেখছি যারা এখন ক্ষমতায় আছেন বা আগেও ছিল, তারা দেখবেন তারা ক্ষমতার স্বার্থে নিজেদের স্বার্থ রক্ষার থেকে তথাকথিত কোড আনকোড সুসম্পর্কের নামে পার্শ্ববর্তী দেশ যাতে অখুশি না হয় এই কাজটি অনেক সময় করার চেষ্টা করেছেন। কোনো আমলে কেউ একটু বেশি করেছেন, কেউ একটু কম করেছেন বলতে পারেন, কিন্তু যারা এতদিন ক্ষমতায় ছিল পালাক্রমে এখনও আছে, তারা কিন্তু ওই কাজটা করে নাই। ওই কাজটা যদি আমরা করতে পারতাম, আর যদি এর জন্যে আমাদের একটা পুরো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারতাম, এবং সেটা হতে হবে কিন্তু নিজস্ব অধিকার আদায়ে। একটা সুযোগ পেয়েছি সুতরাং কোনো দেশবিরোধী অবস্থান নেব সেইটা না, আমার স্বার্থ আদায়ের জন্যে এই ধরনের একটা নীতিনিষ্ঠ অবস্থানে আমি অনেক দিন ধরে আমাদের বর্তমান সরকার এবং অতীতের সরকারগুলোকে দেখতে পাচ্ছি না। সুতরাং যা হওয়ার তাই হয়েছে, আমরা আমাদের ন্যায্য হিস্সা এখনও আদায় করতে পারিনি। সরকারের সর্বোচ্চ স্থান থেকে বলার পরও এখনো মন্ত্রী এমপিদের অনেক প্রার্থীরা সরে দাঁড়ায়নি, এটা কিসের ইঙ্গিত? না, এটা আশা করেন কেন? আমি তো আশা করি নাই। কারণ মনে রাখতে হবে, সরকার বাংলাদেশটা এমন হয়ে গেছে যে বিভিন্ন অঞ্চলে এটা এক ধরনের জমিদারতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, পরিবারতন্ত্র থেকে এখন জমিদারতন্ত্র রূপ নিয়েছে, এবং এইটার উপরে ভর করে এই সরকার অনেক কিছুর উপরে, যাদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে এদের উপরে ভর করে দাঁড়িয়েছে। সুতরাং তার কথা কে শুনবে, এবং সেও এটা ভাঙার জন্য ভূমিকা নিতে পারবে না, কারণ এদের উপর নির্ভর করেই সে তার শাসনভার পরিচালনা করার প্রচেষ্টা নিচ্ছে। সুতরাং এটা ভাঙার এত সুযোগ এত সহজ বলে আমার কাছে মনে হয় না। বিরোধী দলগুলোর আন্দোলন স্তীমিত হয়ে গেছে, আপনি কি মনে করেন সরকার বিনা চ্যালেঞ্জে তার মেয়াদ পূর্ণ করবে? না, প্রথম কথা, এখানে বিরোধী দল বলতে আমরা দুইটা কথা একটু বলতে চাই। ধরেন বিরোধী দল মানে কি? একটা হচ্ছে সরকারের বিরোধী, আর একটা হচ্ছে সরকারের নীতির বিরোধী। আমরা তো মনে করি আমরা সরকারেরও যেমন বিরোধী, কারণ এটা দুঃশাসন কায়েম করেছে এই সরকার, এই জন্য বিরোধী, আর যে নীতিতে চলছে এই নীতি পরিবর্তন ছাড়া হবে না। সুতরাং আমরা সরকারের যেমন বিরোধী, সরকারের নীতির বিরোধী। কিন্তু আপনি দেখবেন অনেকে আছে এই নীতির বিরোধিতা করে না, খালি সরকারের বিরোধিতা করে, যার জন্য দেখবেন দেশের মানুষের আগ্রহ তাদের প্রতি নাই। হ্যাঁ, সমর্থন আছে, কারণ এই সরকার অপকর্মের কারণে তারা যেহেতু একটা বড় শক্তি, এই জন্য তাদের প্রতি জনগণের সমর্থন আছে। সুতরাং এই সমর্থন দিয়ে মানুষ যে জীবন উজাড় করে মাঠে নামবে, এখনও সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তা আমার মনে হয় সরকার তো চাইবে বিনা চ্যালেঞ্জে এই পার করতে, কিন্তু আমরা মনে করি আমাদের দল এবং বামপন্থীরা সরকারকে এইটার পার করতে দেওয়া উচিত না। তাহলে দেশটা যে ধারায় চলছে এই ধারায় চললে ভবিষ্যতে ভোট নামে কোনো জিনিস থাকবে না। মানুষের যে ভয়ের রাজত্ব কায়েম হয়েছে, আরও সেই ভয়ের রাজত্ব দৃঢ় হবে। আজকে যেটা জমিদারতন্ত্র পরিবারতন্ত্র বললাম, এটা দেখা যাবে উপরে রাজতন্ত্র আর নিচে জমিদারতন্ত্র নানাভাবে আরও জেঁকে বসেছে, যা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটাকে আমরা অর্জন করেছিলাম সেই অর্জনকে আরও বেশি ধূলিসাৎ করে দেবে। সুতরাং যাতে সে মেয়াদ পূরণ না করতে পারে, এই জন্য এই দুঃশাসন অবস্থান এবং ব্যবস্থা বদলের সংগ্রাম আমরা কমিউনিস্ট পার্টি, বামপন্থী এবং অপর নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে নিয়ে করার প্রচেষ্টা গ্রহণ করছি। আমরা আশা করব আগামী দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নিজের দাবিতে ঐক্যবদ্ধ হবে, একই সাথে এই দুঃশাসন হটানো এবং ব্যবস্থা বদলের সংগ্রামেও নিজেদেরকে নিয়োজিত করবে, যার মধ্য দিয়ে আমরা এই কর্তৃত্ববাদী নব্য ফ্যাসিবাদের উত্থান প্রচেষ্টাকারী এই সরকারকে হটিয়ে জনগণের রাজত্ব কায়েম করতে পারব। অনেকে বলছেন সরকারের বিরুদ্ধে ডান বাম সব বিরোধী পক্ষকে একসঙ্গে আন্দোলনে নামলে সুফল পাওয়া যাবে, এ বিষয়ে আপনি কি মনে করেন? প্রথম কথা, সুফল পেতে গেলে জনগণকে নামতে হবে, এবং জনগণকে নামতে হবে প্রথমত তার নিজের দাবিতে ঐক্যবদ্ধ হইতে হবে, সাথে দুঃশাসন হটাও ব্যবস্থা বদল। তাহলে আপনি যদি সুফল জনগণের সুফল মনে করেন, কিছুটা পাওয়া যাবে। কিন্তু সেটা না করে আমরা কৃত্রিমভাবে একটা ঐক্য চিন্তা করি, যেন তেন প্রকারে খালি হটিয়ে দেওয়া, তাহলে দেখবেন যে যে একজনকে কর্তৃত্ববাদী শাসনকে হটালাম, আর একটা নানা ফর্মে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ভর করবে, যেখানে মানুষের কোনো স্বার্থ থাকবে না। সুতরাং নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তিদের জনগণকেই সমবেত করেই গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তোলাই হচ্ছে একমাত্র পথ। এর কোনো বিকল্প পথ আছে বলে আমরা মনে করি না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা।
changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও বাড়বে এবং চেঞ্জ টিভি এইখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।